আমাদের মনের ভিতরে এখনো জানে সে জীবিত আছে। সুতরাং আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। বিএনপি সর্বদা ভাবছে এখন ম্যাডামের সুস্থতা, ম্যাডাম সুস্থ হইলে দেশের সব কিছু সুস্থ হয়ে যাবে, আমরা এই আশাই আছি। এখন তার ছেলে, একমাত্র ছেলে জীবিত, তাকে কেন এই দেশে আসতে পারতেছে না, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে নাকি, এগুলোই বাস্তব আমরা জানি না। তবে আমরা তৃণমূলের কর্মী, আমরা তৃণমূল থেকে যতটা ভাবি, আমরা খালেদা জিয়ার বাইরে, তারেক পরিবারের বাইরে, জিয়া পরিবার বাইরে কাউকে ভাবি না, আমরা ভাবতে চাইও না। তৃণমূল সারা বাংলাদেশের তৃণমূল এই জিয়া পরিবারকে চায়, এর বাইরে কাউকে চায় না। জিয়া পরিবারের বাইরে যদি কাউকে নিয়ে চিন্তা করা হয় তাহলে 70% ভোট এই দেশ থেকে তাদের জন্য কমে যাবে। জিয়া পরিবার অকালেই তারা বিলীন করে ফেলবে। আমরা চাই না জিয়া পরিবারকে তারা নস্যাৎ করে ফেলবে। এই জন্য আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি ডক্টর ইউনূস একজন বয়োবৃদ্ধ মানুষ, সে যেন যে কোনো উপায়ে, সে চাইলে পারে এক মুহূর্তের ভিতরে সব কিছু তার দ্বারা করা সম্ভব। সে একজন আন্তর্জাতিক, সে একজন রোড মেকার, সে একজন বিশাল ধরনের খেলাড়ি। আমরা জানি সে যদি তার আচরণ, তার কথাবার্তার প্রতি তার যে সম্মান, খালেদা জিয়া বিগত সরকারের আমলে তাকে যে কুৎসারও দিয়েছে, আর খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে এই ডক্টর ইউনূসকে যে সম্মান ভূষিত করা, তাকে যে সম্মানজনকভাবে করেছেন, সেই দিক দিয়ে যদি চিন্তা করে, তারপর যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তার শাসন ব্যবস্থাকে, এবং তাকে পছন্দ করে এই জিয়া পরিবার থেকে তাকে সিলেক্ট করার কারণে তিনি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সুতরাং আমি মনে করব একমাত্র ইউনূস চাইলে পরে তারেক জিয়া যে কোনো মুহূর্তে দেশে আসা সম্ভব। তো আমরা আশা করছি। একটি বিশেষ সোর্স বলছে আসলে নিরাপত্তা নিয়ে যেমন শঙ্কা আছে এবং বিএনপির অভ্যন্তরীণ ক্রন্দলেও নাকি, সেই কথাই আমি বলছি আপনাকে, যে জিয়া পরিবারের বাইরে আমরা তৃণমূল কাউকে চিন্তা করি না এবং করতে পারিও না। কারণ আমরা জিয়ার আদর্শকে লালন করে বড় হয়েছি। সেই 90 সাল থেকে আমরা জিয়ার আদর্শের প্রতি, জয়ার আদর্শের সন্তান। আমরা মাঠে ছিলাম 90-এর গণঅভ্যুত্থানে। আমি আমানুল্লাহ মানের সাথে, আমি তখন ঢাকা কলেজে পড়ি, সর্বতুল্লাহ শুভ আমার নেতা, তার সাথে আমি রাজনীতি করে আসছি। সুতরাং আমরা জিয়া পরিবারের বাইরে কোনোদিন চিন্তাও করিনি এবং এখনও করবো না, ভবিষ্যতেও আমাদের ভিতরে থাকবে না। অনেক বড় ধরনের প্রভাব পড়বে। যারা তৃণমূলের কর্মী আছে তাদের মন ভেঙে যাবে, কারণ তার একমাত্র ছেলে যেহেতু মৃত্যুর সময় তার পাশে নেই। এই যে একটা বিরাট একটা দূরত্ব তাদের ভিতরে সৃষ্টি করে রাখছে কিছু স্বার্থন্বেষী মহল, আমাদের দলের ভিতরে হয়তো এই বড় কুন্দলটাকে, তাকে দূরত্ব করার একমাত্র কারণ, সেটা একমাত্র ডক্টর ইউনূস পারে এই জিনিসটাকে যতদূর সম্ভব এটাকে নিরসন করার জন্য। তাই আমি আশা করব যে অতি শীঘ্র, আমরা চাচ্ছি 24 ঘন্টার ভিতরে তারেক জিয়া বাংলাদেশের মাটিতে প্রবেশ করে এবং তার মাকে এসে সেজন্য জীবিত পান। হায়াত তো আল্লাহর হাতে। আমরা তাকে এখনো জানি, আমরা সে জীবিত আছে, আমাদের মনের ভিতরে এখনো জানে সে জীবিত আছে। সুতরাং আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। ওনার হাতে চাইলাম এই দেশের খালেদা জিয়ার সুস্থতা, খালেদা জিয়া পরিবারের সুস্থতা, জিয়া পরিবারের ভিতরে শান্তি এবং দেশের শান্তি, এবং আমাদের দলের শান্তি। আমাদের দলের ভিতরে যে বিরোধ কন্দল, মনের ভিতরে যে বিভিন্ন ধরনের মরিচিকা ঢুকছে, বাইরের র এজেন্ট এসে যাদেরকে নিয়ে ভাইস্ট করছে, এইগুলো যেন শয়তান যেন তাদের ভিতর থেকে দূরে সরে, যেন দেশটা যেন একটা শান্তি শৃঙ্খলা, যারা নাকি ফ্যাসিবাদ দূর হয়েছে, এই ধরনের ফ্যাসিবাদ আমরা কায়েম করতে চাই না। কায়েম যেন না হয়, এই জিনিসটা আমরা মূলত চেয়েছি।